আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ সোমবার 11 মে 2026-এর খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদে। আজ থেকে আবহাওয়ায় আবারও নতুন পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বৃদ্ধি পেয়েছে মেঘের আনাগোনার। আজকে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 8 বিভাগেই হতে পারে এই ঝড় বৃষ্টি। পাশাপাশি ইতিমধ্যেই বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হয়েছে লঘুচাপ। আগামী 19 বা 20 মে নতুন একটি নিম্নচাপও তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। পাশাপাশি মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়েরও সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী কয়েকদিনের মধ্যে উত্তর পূর্বাঞ্চলে সক্রিয় হতে পারে নতুন বৃষ্টি বলয়, যার প্রভাবে ভারী বর্ষণ হতে পারে উত্তরবঙ্গের দিকে। দক্ষিণাঞ্চলের দিকেও 16 মের পর হতে নতুন বৃষ্টি বলয়ের সম্ভাবনা রয়েছে। তো জেলাভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস থাকছে আজকের আমাদের এই ভিডিওটিতে। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বৃষ্টিপাত এবং মেঘমালা পরিস্থিতিতে। তো দর্শক, আজকের আবহাওয়ার রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি আজ সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আকাশটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। তবে নতুন একটি বৃষ্টি বলয় দেশের মধ্যে সক্রিয় হতে যাচ্ছে। আমরা শুরুতেই সেই বৃষ্টি বলয়ের আপডেটের বিষয়ে জানাবো, এরপর জানিয়ে দেবো আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। আমরা দেখতে পাচ্ছি আগামী 13 তারিখ বা 14 তারিখ নাগাদ আবারও সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের জেলাগুলির ওপর দিয়ে ধেয়ে আসতে পারে শক্তিশালী পূর্ণাঙ্গ নতুন বৃষ্টি বলয়। তো নতুন বৃষ্টি বলয়ের প্রভাবে রংপুর বিভাগের প্রায় সবকটি জেলার ওপর দিয়ে প্রতিনিয়ত প্রত্যেক দিনই ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। কোনো কোনো অঞ্চলে সারাদিনই সারা রাত টানা ভারী থেকে অতি ভারী বর্ষণের কবলে পড়তে পারে রংপুর বিভাগ। এছাড়াও ময়মনসিংহ পাশাপাশি সিলেট বিভাগেরও প্রত্যেকটা জেলার ওপর দিয়েই টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হতে যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই। এই কদিন আবহাওয়াতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি থাকলেও আগামী 14 তারিখের পর হতে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলাগুলির ওপর দিয়ে টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তো অতি ভারী বর্ষণ হলে আবারও বৃদ্ধি পাবে নদ নদীর পানি। আবারও দেখা যাচ্ছে হাওড়, খাল, বিল এই সমস্ত অঞ্চলগুলোর পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও কৃষকদের আবারও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই মাঠে হাজার হাজার কৃষকের জমি পানির নিচে তলিয়ে গেছে, ধানের আবাদ নষ্ট হয়েছে, এছাড়া অন্যান্য বিভিন্ন আবাদ নষ্ট হয়ে গেছে। তো আবারও যদি ভারী বর্ষণ শুরু হয়, এর প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কৃষকরা। তো আগামী কয়েকদিনের আবহাওয়ার রিপোর্টে আমরা এমনই পূর্বাভাস পাচ্ছি। আগামী 14 তারিখ বা 13 তারিখ থেকে শুরু হতে পারে নতুন বৃষ্টি বলয়টি, এবং সেই বৃষ্টি বলয়টি চলতে পারে মোটামুটি 20 বা 22 তারিখ নাগাদ। মোটামুটি টানা 10 দিন মতো ভারী বর্ষণের কবলে পড়তে পারে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ, এমনই আবহাওয়ার রিপোর্ট উঠে আসছে। তবে দক্ষিণাঞ্চলের মানুষদের জন্য রয়েছে একটু সুখবর। আজকের রিপোর্ট থেকে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দেশের আকাশটা বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত মেঘমালা রয়েছে। তবে আজকে তেমন বড়সড় আবহাওয়াতে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে ঢাকা, কাপাসিয়া, নগরপুর, ধামরাই, মুন্সিগঞ্জ, এদিকে ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী এই সমস্ত অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। রাতের মধ্যে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে রাতের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ এই সমস্ত অঞ্চলগুলোতে রাতের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। রংপুর বিভাগের ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়েও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে আজকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাতে। এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোর উপর দিয়ে ভারী থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। দক্ষিণাঞ্চলের জেলাগুলিতেও আজকে দেখা যাচ্ছে সামুদ্রিক আবহাওয়াতে যে একটা পরিবর্তন ঘটেছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর প্রায় উত্তাল অবস্থায় রয়েছে এবং বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হয়েছে বৃহৎ শক্তিশালী লঘুচাপ। তো এই লঘুচাপের প্রভাবেই বঙ্গোপসাগর উত্তাল, দেখুন গভীর সঞ্চালনশীল মেঘমালা একত্রিত হচ্ছে। এই মেঘমালাগুলোই দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ পাশাপাশি চট্টগ্রাম বিভাগের প্রায় সবকটি জেলা, বরিশাল বিভাগের সবকটি জেলার উপর দিয়ে প্রবেশ করেছে। তো চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, ফটিকছড়ি, এদিকে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, সেনবাগ, এরপর ফরিদগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে ত্রিপুরা রাজ্যের ধলাইখয়, গোমতী, ঊনকোটি, সিপাহীজলা এই সমস্ত অঞ্চলগুলোর বিভিন্ন স্থানের উপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজকে। এদিকে সামুদ্রিক আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি যে আগামী কালকের মধ্যেই বঙ্গোপসাগরের বুকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে তৈরি হতে পারে একটি সুস্পষ্ট লঘুচাপ। তবে লঘুচাপটি থেকে তেমন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। তবে আগামী কয়েকদিনের মধ্যে, আগামী 18 বা 19 তারিখের মধ্যেই দেখা যাচ্ছে আন্দামান সাগরের নিকটে তৈরি হতে পারে আরও একটি নতুন শক্তিশালী লঘুচাপ। তো প্রিয় দর্শক, সেই লঘুচাপটি থেকেই কিন্তু নতুন একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটি দেখতে পাচ্ছি যে মিয়ানমারের সিতুয়ে বন্দর এলাকায় অবস্থান করতে পারে। মানে সেটি বাংলাদেশের খুব নিকটবর্তী এলাকায় থাকতে পারে। এজন্য সেটি বাংলাদেশ বা ভারতের পশ্চিমবঙ্গ অথবা মিয়ানমার হয়ে দেখা যাচ্ছে দেশের মধ্যে প্রবেশ করতে পারে, এমন একটা শঙ্কা রয়েছে। যদি নতুন নিম্নচাপ প্রবেশ করে, এর প্রভাবে আবারও দেশের চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা পাশাপাশি ত্রিপুরা, এদিকে সিলেট, ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলগুলোতে আবারও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আবার যদি দেখা যাচ্ছে নিম্নচাপটি ভারতের পশ্চিমবঙ্গ অঞ্চল দিয়ে প্রবেশ করে, বিশেষ করে কলকাতা
আর্দ্রতার দিক দিয়ে, তবে রাজশাহী, খুলনা, রংপুর এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে নিম্নচাপ যেদিক দিয়ে প্রবেশ করুক না কেন, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এজন্য এই মাসের মধ্যে কিন্তু আরও একটি বিপদ রয়েছে নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণের পাশাপাশি আরও একটি নতুন ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে মাসের শেষ সপ্তাহে। তো চলতি মে মাস জুড়েই ঘন ঘন বঙ্গোপসাগরে লঘুচাপ, নিম্নচাপ ও ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। আমরা এই মুহূর্তে একই রিপোর্ট পাচ্ছি যে পরবর্তী 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হতে পারে। এছাড়াও আগামী 19 বা 20 তারিখের মধ্যে দেখা যাচ্ছে আন্দামান সাগরের নিকট থেকে তৈরি হতে পারে একটি লঘুচাপ, যেটি পরবর্তী সময় মিয়ানমারের সিতীয় বন্দরের কাছে নিম্নচাপে পরিণত হতে পারে। এছাড়াও 20 তারিখের পর 25 তারিখ বা 30 তারিখের মধ্যেই নতুন একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। তো আমরা বঙ্গোপসাগরের দিকে নজর রাখছি, নতুন কোনো পূর্বাভাস পেলে আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেব। তো এছাড়া আমাদের হাতে পাওয়া আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।